আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা নবীহিল আমিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইলমুস সরফের দার্স চলছিল আমাদের। আজকে আমরা তৃতীয় দার্স শুরু করতে যাচ্ছি। আজকের দার্সে আমরা বিগত দিনগুলোতে আমরা যে পরিভাষাগুলোর সঙ্গে পরিচিত হচ্ছিলাম, বাকি আরও কিছু পরিভাষা আছে, সেগুলোর সঙ্গে আমরা আজকে ইনশাআল্লাহ পরিচিত হয়ে নিব। প্রথমেই হচ্ছে ফেইলে মারুফ। ফেইলে মারুফ কাকে বলে? এটা আমরা জানি যে যেই বাক্যের মধ্যে ওই ফেইলকে বলে যে ফেইলের ফাইল বা কর্তা বাক্যে উল্লেখ থাকে। যেমন জাহাবা জাইদুন, জায়েদ গিয়েছে; দরবা জাইদুন, জায়েদ প্রহার করেছে। তো এখানে মারার কাজটা কে করেছে অথবা যাওয়ার কাজটা কে করেছে? শারিবা খালিদুন, খালেদ পান করেছে। পান করার কাজটা কে করেছে? ফাইল উল্লেখ আছে এখানে। তো এটা হলো ফেইলে মারুফ, ঠিক না? যেটাকে আমরা ইংরেজিতে অ্যাক্টিভ ভয়েস বলি। এখানে কর্তা বা সাবজেক্ট সেখানে উল্লেখ থাকে। আর আরেকটা হচ্ছে ফেইলে মাজহুল। ফেইলে মাজহুল, মারুফ শব্দের অর্থ খেয়াল করবেন। এখানে অনেক সময় হয় কি যে একটা পরিভাষার অর্থ যদি আপনি খেয়াল করে পড়েন, তাহলে ওই পরিভাষাটা দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা বোঝার জন্য আপনাকে আলাদা সময় খরচ করতে হবে না, বরং পরিভাষাটার অর্থের দিকে খেয়াল করলেই সেই পরিভাষাটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে ব্যাপারটা আপনি সহজে বুঝে ফেলবেন। যেমন ফেইলুন মারুফুন, ফেইলে মারুফ। মারুফ শব্দের অর্থ পরিচিত। তাহলে বোঝা যাচ্ছে যে ফেইল মারুফ এমন ফেইলকে বলা হবে যার ফাইল পরিচিত, যার ফাইল উল্লেখ আছে। পরিচিত মানে সেখানে উল্লেখ আছে, যার কারণে সে চিহ্নিত, পরিচিত। পক্ষান্তরে এর বিপরীতে আসে ফেইলে মাজহুল। মাজহুল শব্দের অর্থ অপরিচিত, অজ্ঞাত। অপরিচিত অথবা অজ্ঞাত। তাহলে ফেইলে মাজহুল মানে ওই ফেইলকে বলবে যে ফেইলের ফাইল বা কর্তা অজ্ঞাত, বাক্যে উল্লেখ নাই, বাক্যে উল্লেখ থাকে না, যার কারণে এটাকে ওই শব্দ থেকে তার কর্তাটাকে সেটা জানা যায় না। এটা অনুল্লেখ থাকার কারণে সেটা অনবগত থেকে যায়, এটা এই ব্যাপারে অজ্ঞতা থাকে। তো এই কারণে এটাকে বলা হয় ফেইলে মাজহুল, মানে তার ফাইল কে সেটা অজ্ঞাত, তার ফাইলকে সেটা বাক্যের মধ্যে উল্লেখ থাকে না, জানা থাকে না। তো এখন প্রশ্ন আসে যে ফেইলে মাজহুলের ক্ষেত্রে ফাইল উল্লেখ থাকে না, তাহলে কি উল্লেখ থাকে? তো ফাইল উল্লেখ থাকে না, বরং ফাইলের স্থলে মাফউলকে উল্লেখ করা হয়। যেমন উদাহরণ দিলে বুঝবেন, দরবা জাইদুন আমরন, জায়েদ আমরকে প্রহার করেছে। তো এই বাক্যের মধ্যে দরবা হলো ফেল, জায়েদ হইল ফাইল, আর আমরন ছিল মাফউল। তো এই বাক্যের মধ্যে আমরা দেখলাম যে ফাইল উল্লেখ আছে, সুতরাং এটা ফেইলে মারুফ। এখন যদি আমরা এটার কর্তা, যে কর্তাকে যদি আমরা অনুল্লেখ করে বাক্যটাকে যদি আমরা বলি, তাহলে এটাকে ফেইলে মাজহুলে রূপান্তরিত করতে হবে এবং বলতে হবে দুরিবা আমরুন, আমরকে প্রহার করা হয়েছে। দুরিবা আমরুন, আমরকে প্রহার করা হয়েছে। তো এখানে কে প্রহার করেছে সেই কথাটা কিন্তু বাক্যে উল্লেখ করা হয়নি। দুরিবা আমরুন, আমরকে প্রহার করা হয়েছে। কে প্রহার করেছে সেটা অনুল্লেখ, এটা অজ্ঞাত। এই কারণে এইভাবে বলা হলো আমরকে প্রহার করা হয়েছে। তো এটা আমরা সামনে পড়ব যে ফেইলে মাজহুলের ক্ষেত্রে, ফেইলে মাজহুলের ক্ষেত্রে মাফউল যেটি, সেই মাফউলটি ফাইলের স্থানে চলে আসে। যেমন দরবা জাইদুন আমরন, জায়েদ ফাইল হিসেবে মারফু, আমর মাফউল হওয়ার কারণে মানসুব। কিন্তু যখন ফেইলটাকে আমরা ফেইলে মাজহুল বানিয়ে দিয়ে ফাইলটাকে বাক্য থেকে আমরা সরিয়ে দিলাম, তখন ফাইলের স্থানে চলে আসলো মাফউলটা। এই কারণে এটাকে বলা হয় নায়েবে ফাইল। এটা আপনারা সামনে পড়বেন, এটাকে বলা হয় নায়েবে ফাইল, মানে ফাইলের স্থলাভিষিক্ত। তো মাফউলটা ফেইল মাজহুলের মধ্যে ফাইলের স্থলাভিষিক্ত হয়ে যায় এবং ফাইল যেই এআরাব গ্রহণ করে, অর্থাৎ রফা, সেই এআরাবটা তখন মাফউল গ্রহণ করে। এই কারণে দেখতে পাচ্ছেন দুরিবা আমরুন, আমরুনের মধ্যে পেশ। অন্যথায় ফাইলকে উল্লেখ করে বলা হলে কিন্তু আমরনের মধ্যে মাফউল হিসেবে তার মধ্যে নসব থাকতো। দরবা জাইদুন আমরন, জায়েদ আমরকে প্রহার করেছে। তো এখানে ফাইলকে অনুল্লেখ করার কারণে মাফউলটা এখন ফাইলের স্থান দখল করে নিয়েছে এবং ফাইলের যেই এআরাব ছিল সেই এআরাবটা তার নিজের মধ্যে সে নিয়ে নিয়েছে। দুরিবা আমরুন, আমরকে প্রহার করা হয়েছে। তো এই কারণে এই ফেইলকে বলা হবে ফেইলে মাজহুল। ফেইলে মারুফ থেকে ফেইলে মাজহুল কিভাবে গঠন করা হয়, এই নিয়ম কারণগুলো ইনশাআল্লাহ আমরা সামনে পড়ব। এখানে শুধুমাত্র ফেইলে মারুফ কাকে বলে আর ফেইলে মাজহুল কাকে বলে সেই পরিচয়টুকু আমরা জানলাম। এরপরে হচ্ছে ফেইলে লাজিম এবং ফেইলে মুতাআদ্দি। তাহলে ফেইলে
মারুফ এবং ফেলে মাজহুল এটা হচ্ছে এক জাতীয় জিনিস, আর ফেলে লাজেম এর বিপরীতে আসে ফেলে মুতাআদ্দি, এই দুইটা হচ্ছে আরেক জাতীয়। ফেলে লাজেম বলা হয় ওই ফেলকে যে ফেলটা শুধুমাত্র ফাইল দ্বারা সম্পন্ন হয়ে যায়, এই ফেলটা সম্পন্ন হওয়ার জন্য মাফউলের কোনো প্রয়োজন পড়ে না। যেমন জালাসা জাইদুন, জায়দ বসেছে, জাহাবা আমরুন, আমর চলে গিয়েছে, অথবা জা আ খালিদুন, খালেদ এসেছে। তো যাওয়া, আসা, বসা, এই কাজগুলো এমন, এই কাজগুলো করার জন্য দ্বিতীয় অন্য ব্যক্তি বা বস্তুর সাহায্য নিতে হয় না। ঠিক আছে। পক্ষান্তরে কিছু কাজ থাকে এরকম যেগুলো সংগঠিত করার জন্য নিজে নিজে করা যায় না, বরং অন্য কোনো বস্তু বা ব্যক্তির সাহায্য লাগে। যেমন পান করা একটা কাজ, এই পান করা কাজ সংগঠিত করার জন্য অবশ্যই পান করার একটা বস্তু লাগবে, হয় পানি, তা না হয় দুধ, না হয় মধু, না হয় কোনো একটা কিছু লাগবে, তা না হয় পান করা কাজটা সম্পন্ন করা সম্ভব হবে না। এমনিভাবে ধরেন প্রহার করা, মাইর দেওয়া, তো মাইর দেওয়ার জন্য কোনো একজন ব্যক্তি বা কোনো একটা প্রাণী, বস্তু কিছু না কিছু একটা লাগবে, তা না হয় মাইর দেওয়ার কাজটা সংগঠিত করা সম্ভব নয়। তো যেই কাজগুলো কর্তা নিজে নিজেই করতে পারে, অন্য কোনো ব্যক্তি বা বস্তু সহায়তা নিতে হয় না, সেগুলো হচ্ছে ফেলে লাজেম। আর ফেলে মুতাআদ্দি হল ওই ফেল যে ফেলটা ফাইল একা একা নিজে সম্পন্ন করতে পারে না, বরং ফাইল এবং মাফউল উভয়টি দ্বারা সম্পন্ন হয়। ফাইল সে নিজে বা কর্তা যে সে নিজে একা একা সম্পন্ন করতে পারে না, সঙ্গে আরেকটা জিনিসকে লাগে, ব্যক্তি বা বস্তুকে লাগে, ওই ব্যক্তি বা বস্তুটাই হচ্ছে মাফউল। যেমন যে আমি পানি পান করলাম, শারিবতু মা আন, এখানে আমি হলাম ফাইল আর পানিটা হলো মাফউল। ঠিক আছে। এমনিভাবে দরবা জাইদুন আমরন, এখানে জায়দ হইল ফাইল আর ইয়া হইল মাফউল। সুতরাং এই দরবা ফাইলটা এখানে ফেলে মুতাআদ্দি। দরবা জাইদুন আমরন, এখানে দরবা ফেলটা ফেলে মুতাআদ্দি, কারণ আমর না থাকলে বা মাফউল না থাকলে জায়েদ কখনোই মায়ের দেওয়ার কাজটা সংগঠিত করতে পারতো না। তো আশা করি ফেলে লাজেম এবং ফেলে মুতাআদ্দি আপনারা বুঝতে পেরেছেন। এই ফেলে লাজেম এবং ফেলে মুতাআদ্দি নির্ণয় করতে গিয়ে প্রথমে অনেকেরই সমস্যা হয়ে যায়। এই কারণে এই দুইটা বিষয় ভালো করে বুঝবেন। আশা করি কথা থেকে তো বুঝতে পেরেছেন। আপনারা এই ফেলে লাজেম এবং ফেলে মুতাআদ্দির প্রচুর পরিমাণে উদাহরণ নিজেরাই তৈরি করবেন। যে ফেলগুলো আপনারা পড়েছেন বা যে ফেলগুলো আপনাদের পড়ার মধ্যে আসবে, প্রত্যেকটা ফেলের ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে এই ফেলটা কি ফেলে লাজেম নাকি ফেলে মুতাআদ্দি। ঠিক আছে, ফেলে লাজেম না ফেলে মুতাআদ্দি, এটা চিন্তা করে করে নির্ণয় করবেন। যদি দেখেন যে ফেলটা এমন যে এই ফেলটা ফাইল একাই সম্পন্ন করতে পারে, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর প্রয়োজন পড়ে না, তাহলে বুঝে নেবেন এটা ফেলে লাজেম। আর যদি দেখেন যে না, অন্য ব্যক্তি বা বস্তুর প্রয়োজন পড়ে, তখন বুঝে নেবেন এটা ফেলে মুতাআদ্দি। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবেন যে ফেলে মুতাআদ্দি যে হয়, এই মুতাআদ্দি কিন্তু আবার কয়েক রকমের আছে। মুতাআদ্দি ইলা মাফউলিন ওয়াহিদিন, মুতাআদ্দি ইলা মাফউলাইনি, মুতাআদ্দি ইলা সালাসাতি মাফাইল। মানে অনেক সময় ফেলটা মুতাআদ্দি হয় এক মাফউলের দিকে, তার একটা মাফউল হওয়া যথেষ্ট। আর কিছু ফেলে মুতাআদ্দি আছে যে তার এক মাফউল না, তার দুই মাফউল লাগে। কিছু ফেলে মুতাআদ্দি আছে তার তিন মাফউল লাগে। এরকম ফেলে মুতাআদ্দির মধ্যেও আবার ক্যাটাগরি আছে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন যে শেখা, আর তাআল্লুমু মানে শেখা, শেখা ফেলটা মুতাআদ্দি, কারণ শিখতে গেলে কোনো একটা জিনিস লাগবে। আমি আরবি ভাষা শিখলাম, অথবা কোরআন শিখলাম, অথবা আমি ইংরেজি ভাষা শিখলাম, অথবা গণিত শিখলাম, মানে একটা জিনিস লাগবে শেখার জন্য, তাহলে ফেলটা ফেলে মুতাআদ্দি। কিন্তু এই ফেলটা কিন্তু এক মাফউলের দিকে মুতাআদ্দি, দুই মাফউলের দিকে না। পক্ষান্তরে যদি বলেন যে শেখানো, আত-তা'লিমু, আল্লামা ইউআল্লিমু, শেখানো, এটাও মুতাআদ্দি, কিন্তু এটার মাফউল দুইটা লাগবে। কারণ আপনি কাকে শিখালেন এবং কি শিখালেন দুইটাই। যেমন আমি জায়েদকে আরবি ভাষা শিখিয়েছি, তাহলে আমি তো এখানে কর্তা বা ফাইল, কিন্তু জায়েদকে শিখালাম, কাকে শিখালাম? জায়েদকে শিখালাম। কি শিখালাম? আরবি ভাষা শিখালাম। তাহলে এখানে মাফউল দরকার হচ্ছে দুইটার। আর তাহলে এই শেখানো বা আত-তা'লিম এটা হলো মুতাআদ্দি ইলা মাফউলাইনি, দুই মাফউলের দিকে মুতাআদ্দি। আর আরেকটা হলো আমি শিখলাম, তাআল্লামতুল লুগাতাল আরবিয়্যা, আমি আরবি ভাষা শিখলাম। এখানে মাফউল শুধু একটা দরকার হয়, যে আমি শিখলাম। তাহলে প্রশ্ন আসে যে কি শিখলেন? আরবি ভাষা শিখলাম, এটা এক মাফউল। আর শেখালাম এটা হলো দুই মাফউল। কি শিখলেন, কি শেখালেন, কাকে শেখালেন? তো যাই হোক, এগুলোও সামনে আলোচনা আসবে। তারপর আমি একটু বলে দিলাম যে মুতাআদ্দিটাও এই ধরন আছে, যে মুতাআদ্দি কি এক মাফউলের দিকে হবে, না মুতাআদ্দি দুই মাফউলের দিকে হবে, না মুতাআদ্দি তিন মাফউলের দিকে হবে। তিন মাফউলের দিকেও কিছু কিছু ফেল মুতাআদ্দি হয়, যেগুলো সামনে আপনারা জানবেন ইনশাআল্লাহ। এরপরে হলো গায়েব হাজির মুতাকাল্লিম।
তো এগুলো যারা এই সর্বশিক্ষী পড়েছেন তাদের এগুলো জানা থাকার কথা যে গায়েব হচ্ছে নাম পুরুষ বা থার্ড পারসন যেটাকে আমরা বলি, অনুপস্থিত ব্যক্তি, যে ব্যক্তি কথা বলার সময় উপস্থিত থাকে না বা যার সাথে কথা বলা হয় না, যেমন সে, তারা, এগুলো চাই সে উল্লেখ থাকুক, নর্মালি উল্লেখ থাকে না, আর যদি উল্লেখ থাকেও কিন্তু তাকে সম্বোধন করে তার সঙ্গে যদি কথা বলা না হয় তাহলে তাকে বলা হবে গায়েব। যদিও সে ফিজিক্যালি গায়েব না, ফিজিক্যালি সে সামনে দাঁড়ানো আছে কিন্তু তার সঙ্গে কথা বলা হচ্ছে না, বরং তার দিকে ইশারা করে বলা হচ্ছে যে সে আমার ভাই। ধরেন আমার ভাই আমার সামনে, আমার সাথে দাঁড়িয়ে আছে, এখন আমি আরেকজনের সঙ্গে কথা বলছি, কথা বলতে গিয়ে আমার ভাইয়ের সঙ্গে আমি পরিচয় করে দিলাম যে এ হলো আমার ভাই বা সে হলো আমার ভাই। তো এই যে আমি তার পরিচয় করে দিলাম, সে এখানে যদিও আমার ভাই অনুপস্থিত না বরং উপস্থিত, সে গায়েব না, সে হাজির, তারপরেও যেহেতু কথা আমি তার সঙ্গে বলছি না তাহলে সে উপস্থিত থেকেও কেমন যেন অনুপস্থিতের মতো, তাই পরিভাষায় তাকে বলা হবে গায়েব। এখানে শাব্দিক অর্থটা বিবেচ্য হচ্ছে ওই পারিভাষিক ব্যাপারটা। তো যে ব্যক্তি কথা বলার সময় উপস্থিত থাকে না অথবা যাকে সম্বোধন করা হয় না বা যার সাথে কথা বলা হয় না সেই হলো গায়েব বা নাম পুরুষ। ইংরেজিতে আমরা এটাকে থার্ড পারসন বলি, যেমন সে, তারা ইত্যাদি। আর সেকেন্ড পারসন যেটা, এটা হলো মধ্যম পুরুষ বাংলাতে বলি, সেটা হচ্ছে হাদের, মানে যার সাথে কথা বলা হয়, যে সামনে উপস্থিত থাকে এবং তাকে সম্বোধন করে কথা বলা হয়, তুমি, তোমরা, তুমি, তোমরা। আর মোতাকাল্লিম মানে হলো হাদের মানে উপস্থিত, যেহেতু তার সঙ্গে কথা বলা হচ্ছে বা তাকে সম্বোধন করা হচ্ছে তার মানে সে অবশ্যই সামনে আছে, সেই হিসেবে এটাকে হাদের বলা হয়। পরিভাষার অর্থগুলো খেয়াল রাখবেন, অর্থগুলো খেয়াল রাখলে পরিভাষাগুলোর অর্থ কী বা পরিভাষাগুলো দ্বারা কী বোঝানো হচ্ছে সেটা সহজে বুঝে আসবে। এরপরে মোতাকাল্লিম মানে উত্তম পুরুষ, মোতাকাল্লিম মানে উত্তম পুরুষ। মোতাকাল্লিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আসলে বক্তা। আর তাকাল্লুমু, তাকাল্লামা ইয়াতাকাল্লামু বাবে তাফাউল থেকে অর্থ হয় কথা বলা, সেখান থেকে মোতাকাল্লিমুন মানে বক্তা, যে কথা বলে। তো এটা দ্বারা বোঝানো হয় উত্তম পুরুষকে বা ফার্স্ট পারসন যেটা, সেটা বক্তা, মানে যে শব্দ দ্বারা নিজেই নিজের কথা বলা হয়, যেমন আমি, আমরা, এটাকে বলা হয় আরবিতে মোতাকাল্লিম। গায়েব, হাদের, মোতাকাল্লিম, এই পরিভাষাগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। বিশেষ করে আজকে যে পরিভাষাগুলো যাচ্ছে, ফেইলে লাজেম, ফেইলে মুতাআদ্দি, ফেইলে মারুফ, ফেইলে মাজহুল, গায়েব, হাজের, মোতাকাল্লিম, হ্যাঁ, সামনে যেগুলো আসবে ওয়াহেদ, তাসনিয়া, জমা বা একবচন, দ্বিবচন, বহুবচন, এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। কারণ আমরা সরফ যখন পড়ব, গর্দান যখন দিব, তখন সরফের যে সিগাগুলো আছে সেই সিগাগুলো নির্ণয় করতে হলে আমাদেরকে এই পরিভাষাগুলো দিয়ে নির্ণয় করতে হবে। যেমন একটা সিগা বলা হলো যে এই সিগাটা কোন সিগা, তখন আপনাকে বলতে হবে এটা ওয়াহেদ, ফেলে মাদির, ওয়াহেদ, মুজাক্কার, গায়েবের, হাদিরের সিগা। হ্যাঁ, এইভাবে বলতে হবে বা এইভাবে ব্যাপারটাগুলোকে পড়তে হবে। এই কারণে আজকের যে পরিভাষাগুলো এগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে, কারণ সরফের মধ্যে গেলে এই পরিভাষাগুলো লাগবে আমাদের। এরপরে এক বচন, দ্বিবচন, বহুবচন, তো এটা আমরা বুঝি। ওয়াহেদ, আরবিতে ওয়াহেদ বলা হয় এক বচনকে, একটা বস্তু বুঝায়। আর দ্বিবচন যেটা দুইটা ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাসনিয়ার জন্য, যেমন কলামানে, দুইটি কলম। আর বহুবচন হচ্ছে জমা, আরবিতে বলা হয় জামউন, বহুবচন, দুইয়ের অধিক বুঝায়, এটাকে জমা বলে, যেমন আকলামুন, অনেকগুলো কলম। এরপরে হরফে আসলি বলা হয় মূল হরফকে। হরফে আসলি, আসলুন শব্দের অর্থ মূল, তাহলে হারফুন আসলিয়ুন মানে মূল অক্ষর। মূল অক্ষর বলতে ওই অক্ষরগুলোকে বলে যে অক্ষরগুলো ওজন করার সময় ফেল মানে হচ্ছে যে আপনি যেই ফেলটাকে ওজন দিবেন ওই ফেলটার যেই ফা কালিমা অথবা আইন কালিমা অথবা লাম কালিমা এর বরাবরে হবে। ফা কালিমা, আইন কালিমা অথবা লাম কালিমার বরাবর হবে। যেমন উদাহরণ দিয়ে বুঝাই যে দরবা ইয়াদরিবু, এটা এসেছে কোন ওজনে? ফাআলা ইয়াফঈলু, ফাআলা ইয়াফঈলু, দরবা ইয়াদরিবু। এখন আমরা যদি এই ইয়াফঈলু, ইয়াদরিবু, এই ইয়াদরিবুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি চারটি হরফ, ইয়া, দদ, র এবং বা, চারটা হরফ। এখন এটা যেহেতু সুলাসি মুজাররাদের ফাইল, সুতরাং এখানে মাদ্দার হরফ থাকবে মাত্র তিনটা, হরফে আসলি হবে তিনটা, মূল অক্ষর হবে তিনটা। এখন মূল অক্ষরকে আমরা কিভাবে নির্ণয় করবো যে মূল অক্ষর কোন কোনগুলো? তো আমাদেরকে দেখতে হবে যে ইয়াদরিবু, এখানে এই ফা, আইন এবং লাম যে মূল ওজন ইয়াফঈলু, এই ইয়াফঈলুর বরাবরে ফা, আইন, লামের বরাবরে কোন কোন হরফ আছে, তা আমরা যদি দুটোকে পাশাপাশি রেখে যদি আমরা মিলাই তাহলে দেখব যে ইয়াদরিবু এটার মধ্যে ইয়াফঈলু ওজনের সঙ্গে রাখলে ফা কালেমা বরাবর হয় দদ, আইন কালেমা বরাবর হয় র, আর লাম কালেমা বরাবর হয় বা। তাহলে সেখান থেকে আমরা বুঝে নিলাম দদ, র এবং বা, দরবা, এই মাদ্দা হলো মূল মাদ্দা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে যে এই ফা কালেমা এরকমভাবে শব্দের ওজন বিভিন্ন রকম হতে পারে। বাব ভিন্ন হলে তার ওজনও ভিন্ন রকমের হবে। যেমন বাব যদি হয় বাবুল ইফতিআল,
তাহলে তার ওজনও ভিন্ন রকমের হবে। এবং বাবুল ইফতিয়ালের ওজন মনে করেন আল ইন্তিসরু সাহায্য করা, আল ইন্তিসরু ইন্তাসারা সাহায্য বিজয় লাভ করা, আল ইন্তিসরু বিজয় লাভ করা। তো ইন্তাসর ইয়ান্তাসিরু, এই ইন্তাসারা এখানে আপনি যদি চান যে আমি মাদ্দার অক্ষর খুঁজে বের করব হরফে আসলি কোনগুলো, হরফে আসলিকে বলা হয় মাদ্দার হরফ, এই মাদ্দার হরফ কোনগুলো বা হরফে আসলি কোনগুলো এটাকে আমি বের করব, তাহলে ইন্তাসারা আপনাকে এটার এই মূল যে ওজনটা আছে ফা আইন লাম কালেমা দিয়ে যে ওজনটা, হ্যাঁ ইফতা আলা, ওই ইফতা আলা ওজনটা প্রথমে বানাতে হবে। বানানোর পরে ইফতা আলার বরাবরে আপনাকে ইন্তাসারা রাখতে হবে, রাখার পরে দেখতে হবে ফা কালেমা বরাবর কে আছে, আইন কালেমা বরাবর কে আছে, লাম কালেমা বরাবর কে আছে। তাহলে আমরা দেখলাম যে ইন্তাসারার বরাবরে যদি আমরা ইফতা আলাকে রাখি, তাহলে ই বরাবরে আছে ইনতা ইফতা, তাহলে ফা বরাবরে আছে হচ্ছে নুন, ইনতা ইফতা, এই নুনটা হচ্ছে ফা বরাবর আছে। এরপরে ইফতা আলা, এরপরে তা বরাবর তা আছে, তা তো আর আমাদের ধর্তব্য না। এরপরে আইন কালেমা, আইন কালেমার বরাবর কি আছে র, ইফতা আলা ইনতা স র, আর লাম কালেমা বরাবর আছে র। তাহলে আমরা বুঝে ফেললাম যে এখানে মাদ্দার হরফ হইল নুন সদ এবং র, না স র, এটা হইল মূল মাদ্দা। তো এইভাবে বাবের ওজন ভিন্ন হওয়ার মাধ্যমেও এই শব্দের যেই মূল ওজনটা, এই ওজনটাও রূপ পরিবর্তন হয়ে যাবে। ইফতা আলার ওজন হইলে ইন্তাসারা এই ওজনে আসবে, ইফতা আলা ওজনে আসবে। যদি বাবুল ইফআল হয় তাহলে আফা আলা ইউফাইলু এই ওজনে হবে, আফা আলা আল ইফআলু থেকে আফা আলা ইউফাইলু। বাবু ইফতিয়াল হইলে ইফতা আলা ইয়াফতাইলু এই ওজনে আসবে। তারপরে বাবে তাফাউল যদি হয় তাহলে তাফা আলা ইয়াতাফা আলু, এটা হবে মূল ওজনটা, তাফা আলা ইয়াতাফা আলু। এই ওজনকে রেখে, এই ওজনের নিচে রেখে তারপর আমাদেরকে বের করতে হবে যে কোনটা ফা কালেমা, কোনটা আইন কালেমা, কোনটা লাম কালেমা। যেমন তাফাউল, তাফা আলা ইয়াতাফা আলু, এই ওজনে যদি আমরা রাখি তা আল্লামা ইয়াতা আল্লামু, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা বরাবরে আছে আইন লাম মিম ইলমুন এই মাদ্দাটা। তাহলে সেখান থেকে আমরা সহজে বুঝতে পারি যে হরফে আসলি বা মূল মাদ্দার হরফ যেটা, সেটা হলো এখানে আইন লাম মিম ইলমুন এই মাদ্দাটা। তো এখানে যে অক্ষরগুলো ওজন করার সময় মানে হচ্ছে যে এরকম পাশাপাশি উপর নিচ করে রাখা হবে দুই শব্দকেই করার সময় ফেলের ফা কালেমা অথবা আইন কালেমা অথবা লাম কালেমা এর জায়গায় হয়। অতএব মূল তিন হরফ বিশিষ্ট যে কোনো ফেলুন এর ফা স্থলে অবস্থিত হরফকে ফা কালেমা বলবে, আইনের স্থলে অবস্থিত হরফকে আইন কালেমা বলবে এবং লামের স্থলে অবস্থিত হরফকে লাম কালেমা বলে। মূল অক্ষর তিনের অধিক হলে তৃতীয় অক্ষরকে লামে আউয়াল প্রথম লাম কালেমা এবং চতুর্থীকে লামে সানি দ্বিতীয় লাম কালেমা বলে। এই কথাটা একটু বুঝতে হবে। আগের কথাগুলো আমি খুব বেশি ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ মোটামুটিভাবে করেছি, কারণ হচ্ছে যে এগুলো আপনারা যারা যেহেতু এটা আপনারা আরবি কিছুটা পড়ে এসেছেন, একেবারে প্রাথমিক না, যার কারণে ফা কালেমা কাকে বলে, আইন কালেমা কি, লাম কালেমা কি, এগুলো আপনাদের জানা থাকার কথা। তারপরেও কিতাবে এসেছে হিসেবে আমি একটু ভেঙে বললাম। এখন নতুন করে এখানে যে কথাটা এসেছে এই কথাটা হচ্ছে একটু বোঝার মতো, সেটা হলো যে মূল অক্ষর তিনের অধিক হয়। মূল অক্ষর তিনের অধিক হলে, কারণ মূল অক্ষর তিনের অধিক হলে বলতে কারণ হলো যে সুলাসি মানে আরবি ভাষার শব্দগুলো সর্বনিম্ন 3 শব্দ বিশিষ্ট হবে, ঠিক আছে, এটাকে বলা হয় সুলাসি, মানে 3 অক্ষর বিশিষ্ট। আর কিছু কিছু শব্দ আছে এটা 4 অক্ষর বিশিষ্টও হতে পারে, কিছু কিছু শব্দ আছে 5 অক্ষর বিশিষ্টও হতে পারে। 4 অক্ষর বিশিষ্ট হলে সেটাকে বলা হয় রুবাই, রাবে মানে কত 4, সেখান থেকে 4 অক্ষর বিশিষ্ট হলে, 4 মাদ্দার অক্ষর হলে সেটাকে বলা হয় রুবাই, 5 মাদ্দার অক্ষর হলে সেটাকে বলা হয় খুমাসি, খমসুন থেকে খুমাসি এরকম। এখন প্রশ্ন আসে যে মাদ্দার অক্ষর যদি 3-এর অধিক হয় তখন কালেমা তো 3টা, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা, 3টা কালেমা। এখন মাদ্দার অক্ষর যদি 3 কালেমার বেশি হয় সেক্ষেত্রে আমরা কি বলবো? ওই প্রশ্নের উত্তরই এখানে দেওয়া হচ্ছে যে মূল অক্ষর যদি 3-এর অধিক হয় তাহলে তৃতীয় অক্ষরকে লামে আউয়াল অর্থাৎ প্রথম লাম কালেমা আর চতুর্থ অক্ষরকে লামে সানি বা দ্বিতীয় লাম কালেমা বলবে। যেমন আমি বিষয়টা আপনাদেরকে লিখে দেখাচ্ছি, তাহলে আপনারা এটা সহজেই বুঝতে পারবেন। যেমন আরবিতে হ্যাঁ একটা শব্দ আছে জাখরফা, হ্যাঁ জাখরফা,
জাখ রফা। এই যে জাখ রফা শব্দটি, এটার মাজদার হচ্ছে জাখ রফাতুন। জাখ রফাতুন হচ্ছে মূল মাজদার, জাখ রফাতুন। এই যে জাখ রফাতুন হচ্ছে মাজদার। তো এটার দেখেন খেয়াল করে, এটার কিন্তু মূল হরফ হলো চারটা, জা, খ, র এবং ফা, চারটাই হলো এটার মূল কালেমা। তো এটার চারটাই যেহেতু মূল কালেমা, এখন আমরা এই শব্দটির মৌজুন বিহি কোনটাকে ধরবো? কারণ আমরা তো পড়েছি তিনটা কালেমা, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। তো এখন আমরা জালকে যদি ধরি ফা কালেমা, খকে যদি ধরি লাম কালেমা আইন কালেমা, আর রকে যদি ধরি লাম কালেমা, তাহলে ফাকে আমরা কি ধরবো? তো এই প্রশ্নের উত্তর দিতেই বলা হচ্ছে যে মূল অক্ষর বা হরফে আসলি বা মাদ্দার অক্ষর যদি তিনের অধিক হয়ে যায়, যেমন এই শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনের অধিক হয়েছে, সেক্ষেত্রে এই যে ফা আলালা, এটার ওজনটা হবে কি? ফা লালা, ফা লা লা, ঠিক আছে, ফা আলালা। তাহলে ধরেন আমরা মাজদারটাকে সরাইয়া দিই, এই ওজনে আসলো ফা আলালা, ঠিক আছে, ফা আলালা। তাহলে দেখেন খেয়াল করে, এখানে ফা কালেমাটা আছে ইয়া বরাবর, হ্যাঁ, ফা কালেমাটা আছে জাল বরাবর, তাহলে আমরা জালকে বললাম এটা ফা কালেমা। খ আছে আইন বরাবর, ফা লালা জাখ রফা, তাহলে এই আইন বরাবর আছে খ, তাহলে খটা হলো এখানে আইন কালেমা। আর র লাম বরাবর, ফাও লাম বরাবর, ফা লালা, তাহলে এই রকে বলা হবে লাম কালেমায় আউয়াল বা প্রথম লাম কালেমা, আর ফাটা হবে দ্বিতীয় লাম কালেমা। যেহেতু মাদ্দার অক্ষর বা হরফে আসলি একাধিক যদি হয়ে যায়, তিন অক্ষরের বেশি যদি হয়, তখন লামকে তাকরার করে দেওয়া হয়, লামকে বাড়িয়ে দেওয়া হয়, একটা লাম কালেমা থেকে দুইটা লাম কালেমা বানিয়ে দেওয়া হয়, ফা লা লা। তাহলে এই শেষের যে দুইটা হরফ আছে, এই প্রথমটাকে বলা হবে লাম কালেমায় আউয়াল বা প্রথম লাম কালেমা, যেমন এই প্রথম লামের বরাবরে আছে। আর দ্বিতীয় যেই ফাটা, এই ফাটাকে বলা হবে লাম কালেমায় সানি বা দ্বিতীয় লাম কালেমা, যেহেতু এটা দ্বিতীয় লামের নিচে বরাবরে আছে, ঠিক আছে। এটা হবে কখন? এটা যদি হয় মাদ্দার অক্ষর তিনের বেশি যদি হয়, মূল অক্ষর তিনের অধিক যদি হয়, তাহলে তৃতীয় অক্ষরকে লামে আউয়াল বা প্রথম লাম কালেমা এবং চতুর্থকে লামে সানি বা দ্বিতীয় লাম কালেমা বলবে। তো আশা করি এটা থেকে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা কি করলাম, এই জাখরফা শব্দটাকে আমরা এখানে ওজন দিলাম এই ফা আলালার সাথে। ওজন দেওয়ার পর আমরা এখন সহজে বুঝতে পারছি যে কোনটা কোন কালেমা, কোনটা লাম কালেমা আউয়াল, কোনটা লাম কালেমা সানি, কোনটা আইন কালেমা, কোনটা ফা কালেমা, পুরো ব্যাপারটা কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম। তো এইভাবে যে কোনো শব্দকে আমরা যদি মূল অক্ষর বের করতে চাই, তাহলে আমাদেরকে ওই শব্দের ওজনটা, মূল ওজনটা দিয়ে আমাদেরকে পরিমাপ করতে হবে যে এই শব্দটা আসলে কেমন কি। যেমন মনে করেন যে একটা শব্দ হলো আল ইস্তাআনা ইয়াস্তাঈনু, যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইস্তাআনা মানে সাহায্য প্রার্থনা করা। তো এই যে ইস্তাআনা সাহায্য প্রার্থনা করা, এটাকে যদি আমরা ইয়া করি, এটাকে যদি আমরা লিখি, তাহলে খেয়াল করে দেখেন যে এখানে কি হয় এটা। কারণ ইস্তাআনা লিখতে গেলে, ইস্তাআনা যদি আমরা লিখি, তাহলে আপনাদের বোঝানোর জন্য ব্যাপারটা বলছি। ইস্তাআনা, ঠিক আছে, এখানে যে দেখেন ইস্তাআনা শব্দটা আমরা এখানে পেলাম। তো ইস্তাআনা এই যে শব্দটা, এখন আমরা যদি চাই যে ইস্তাআনা শব্দের মধ্যে মূল কালেমা কোন কোনগুলো, কোন কোন বিষয়গুলো মূল কালেমা বা হরফে আসলি মূল হরফ, এটা আমরা বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করব? এখান থেকে ইস্তাআনা থেকে এটাকে বের করার জন্য ও যে আমাদেরকে ওজন যে শব্দটাকে দিয়ে দিব, সেই শব্দটার কাছে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমরা এটার মূল ওজনটা বের করলাম, ইস্তাআনা ইস্তাফআলা, হ্যাঁ, ইস্তাফআলা, এটা হচ্ছে এটার বরাবরের শব্দ ইস্তাফআলা। এবার আমরা ওজন দেই, আলিফ বরাবর আলিফ, সিন বরাবর সিন, তি, তাহলে বোঝা গেল ইস্তাআনা ইস্তাফআলা। এই প্রথম যে তিনটা হরফ ইস্তাআনার মধ্যে, এই তিনটা হরফের কোনোটাই কিন্তু কিনা মাদ্দার হরফ না, কারণ এই তিন হরফের কোনোটাই ফা কালেমা অথবা আইন কালেমা বা লাম কালেমার বরাবরে হয়নি। তাহলে এরপরে আমরা দেখলাম যে আইন হরফটা এটা ফার বরাবর এসেছে, তাহলে বুঝতে পারলাম যে এই আইনটা হলো ফা কালেমা। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আলিফ আছে, এই আলিফটা এসেছে আইন বরাবর, তার মানে এটা হলো আইন কালেমা।
তো এটা কিন্তু আসলে মূলত আলিফ না, এটা ওয়াও, কারণ এটার মূল মাদ্দা হইল আউনুন, আউনুন মাদ্দা, কিন্তু এটা তালিল হয়ে তালিলের কারণে ওয়াওটা আলিফে রূপান্তরিত হয়েছে। তালিল কিভাবে হয়েছে সেটা আপনারা ইনশাল্লাহ সামনে পড়বেন। তা অন্তত আমরা এতটুকু এখানে বুঝলাম, যেটা আমাদের বোঝা দরকার সেটা হলো যে এখানে এই আলিফটা হলো এখানে এই আইন কালেমা, ঠিক আছে, আর শেষের যে নুনটা, এই নুনটা হলো লাম কালেমা। তাহলে আমরা এই ওজনের মাধ্যমে ওজন করে আমরা বুঝতে পারলাম যে এখানে এই তিনটা হইল আসলি হরফ বা মূল অক্ষর, ঠিক আছে, মূল অক্ষর বা আসলি হরফ। আর অতিরিক্ত যেই তিনটা আছে এই তিনটা হলো হরফে জায়েদ বা অতিরিক্ত হরফ। এখানে এই ব্যাপারটাই বলা হলো। তো হরফে আসলি তো আমরা বুঝলাম, হরফে আসলি যদি আমরা বুঝি তাহলে হরফে জায়েদও বুঝে ফেলবো। হরফে জায়েদ হইলো এই যে মানে যে অক্ষরগুলোকে ওজন করার সময় ফেলের ফা কালেমা, আইন কালেমা বা লাম কালেমার স্থলে হয় না, ঠিক আছে। যেমন আমরা এখানে ইজতানাবা দিয়ে দেখানো হয়েছে, ইজতানাবা, যেমন ইজতানাবা দিয়েই দেখি, যেহেতু এখানে কিতাবের মধ্যে আমাদেরকে ইজতানাবা দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। ইজতানাবা, ইজতানাবা, এই যে ইজতানাবা শব্দটা, এই ইজতানাবা শব্দটাকে আমরা কোন ওজনে আনলাম? ইফতা আলা ওজনের মধ্যে, ঠিক আছে, ইফতা আলা। কোন ওজনে আসলো এটা? ইফতা আলা। এখন দেখেন এখানে আলিফ বরাবর আলিফ, ইজেতা, ইফতা, এই যে জিমটা এসেছে ফা বরাবর, তার মানে আমরা বুঝতে পারলাম এখানে জিমটা হইলো ফা কালেমা। এরপরে তা, তা বরাবর এসেছে, তার মানে তা এটা মূল অক্ষর না। আইন বরাবর এসেছে নুন, আর লাম বরাবর এসেছে বা, তাহলে আমরা বুঝতে পারলাম জিম, নুন, বা, এই তিনটা হরফ হলো এখানে মাদ্দার হরফ। আর তাহলে মাদ্দার হরফ তিনটা হইলে বাকি থাকে কি? বাকি থাকে আলিফ এবং তা। তাহলে বোঝা গেল যে এই ফেলের মধ্যে আলিফ এবং তা এই দুইটা হইল অতিরিক্ত হরফ। আলিফ এবং তা এই দুইটা হলো অতিরিক্ত হরফ, আর জিম, নুন, বা এই দুইটা হইল মাদ্দার হরফ বা আসলি হরফ, আর তা এবং আলিফ হইল হরফুন জাইদুন বা অতিরিক্ত হরফ, ঠিক আছে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যে অতিরিক্ত হরফ। তবে হ্যাঁ, মনে রাখবেন ওই যে আগে একটা জিনিস বুঝিয়েছিলাম যে এই যে সরফের যে ব্যাপার স্যাপারগুলো, এগুলোর ক্ষেত্রে সব সময় লক্ষণীয় হবে প্রথম যেই সিগাটা আছে ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা, সেই সিগাটা। হ্যাঁ, আপনি মাদ্দার অক্ষর বের করেন বা যাই বের করেন, হরফে জায়েদ আছে কি নাই ইত্যাদি যাই বের করেন, সবসময় এই ওয়াহেদ মুজাক্কার গায়েবের যে সিগা আছে সেই সিগা দিয়ে ব্যবহার করতে হবে, ঠিক আছে। কারণ দেখেন আপনাকে যদি বলা হয় যে বাবুল ইফতিআলের মধ্যে হরফে জায়েদ কি কি, তাহলে আপনাকে বলতে হবে আলিফ এবং তা, শুধু আলিফ এবং তা বলতে হবে। এখন আপনি যদি ইজতানাবাকে যদি আমরা মুয়ান্নাসে সিগা বানাই, ইজতানাবাত, ধরুন আমরা তা দিয়ে দিলাম, হয়ে গেল ইজতানাবাত। এখানে তো আমরা যদি এটাকে ইফতাআলাত ওজনে বানাই, তাহলেও তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফা, আইন, লাম বরাবর আছে জিম, নুন, বা, এই তিনটা মাদ্দা, আর এর বাইরে আলিফ, ফা এবং তা এই তিনটাই কিন্তু অতিরিক্ত, তিনটার কোনোটাই মাদ্দা না। তাহলে আমরা কি বলবো যে তা কালেমাটা হরফে জায়েদ? না, এটা আমরা বলবো না। কেন? কারণ হরফে জায়েদ কোনটা আর হরফে আসলি কোনটা এটা নির্ণয় করব আমরা শুধুমাত্র ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা দিয়ে, ঠিক আছে। এই যে ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা আছে এটা দিয়ে আমরা নির্ণয় করব, ওয়াহেদ মুয়ান্নাসে আমরা যাব না। এটা মূলনীতি না, মূলনীতির বাইরে, ঠিক আছে। তো এখানে এই ব্যাপারটাই বোঝানো হলো। ইফতাআলা ওজনে ইজতানাবা এসেছে, সুতরাং এখানে জিম সাকিন ফার স্থলে, নুন আইনের স্থলে এবং বায়ে মাফতুহ ইজতানাবা যে বাটা আছে এই বাটা লামের স্থলে আসছে, সুতরাং জিম, নুন, বা, জানবুন, এই জানবুন এই মাদ্দাটা হইল এখানে হরফে আসলি, আর বাকি যে দুইটা হরফ আছে তা এবং হামজা, এইটা হইল অতিরিক্ত হরফ বা হরফে জায়েদ। তো আশা করি এই হরফে জায়েদ এবং হরফে আসলি কাকে বলে এটা বুঝতে পেরেছেন। হরফে আসলি বের করলে হরফে জায়েদ অটোমেটিকলি বের হয়ে যায়। হরফে আসলি বের করলে হরফে আসলির বাইরে অতিরিক্ত যে হরফ থাকবে সেটাই হবে হরফে জায়েদ। যেমন ধরেন আমরা ইয়ার মধ্যে চলে গেলাম, আক্রমা ইউক্রিমু আছে না বাবুলি ফালের, সেখানে আমরা চলে গেলাম আক্রমা, ঠিক আছে, আক্রমা। আমরা যদি চাই এখানে হরফে আসলি কোনটা হরফে জায়েদ কোনটা সেটা আমরা বের করব, তাহলে এটার মূল ওজন যেটা আছে আফআলা, ওইটাকে যদি আমরা বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আক্রমা মানে এখানে কাফ, র, মিম এই তিনটে হইলো ফা, আইন, লাম বরাবর, আর অতিরিক্ত তাইলে কোনটা থাকলো? অতিরিক্ত থাকলো হামজাটা, এই হামজাটাই হয়ে যাবে হরফে জায়েদ। মানে হরফে আসলিকে বের করলে হরফে জায়েদ এমনিতেই বের হয়ে যায়। তো যাই হোক, আজকে পড়াগুলোর মধ্যে বিশেষ করে এই যে ফেলে লাজেম, ফেলে মারুফ, ফেলে মাজহুল, ফেলে লাজেম, ফেলে মুতাআদ্দি, গায়েব, হাজের, মুতাকাল্লিম, বিশেষ করে এই কয়েকটা পরিভাষা ও ওয়াহেদ তাসনিয়া জমা, এই পরিভাষাগুলোকে খুব ভালো করে ঠুটস্থ করবেন, ভালো করে মুখস্থ করবেন এগুলো, কারণ এই পরিভাষাগুলো সরফের গর্দান যখন আমরা দিব তখন এটা লাগবে আমাদের। হ্যাঁ, যেমন দেখেন এখানে একটা ছক, আচ্ছা ছক এটা সামনের দার্সে ইনশাল্লাহ আমরা দেখব। তো
তো এই ব্যাপারগুলো আমাদের জন্য খুব বেশি পরিমাণে দরকার হবে, তাই বারবার বলছি এগুলোকে মনে রাখার জন্য, ভালো করে মুখস্থ করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আপনাদেরকে। ইনশাআল্লাহ আমাদের পরিভাষাগুলো শেষ, এবার আমরা আস্তে আস্তে গর্দানের দিকে চলে যাব সামনের দার্স থেকে ইনশাআল্লাহ। পরিভাষা যেগুলো পড়লাম আশা করি আপনারা বুঝেছেন। যদি কোনো পরিভাষা না বুঝে থাকেন বা কোনো কিছু ব্যাপারে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি ইনশাআল্লাহ যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।